চলো বন্ধুরা, আজকে আমি এই ওলকপিটাই রান্না করব। ওলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তবে হ্যাঁ, অনেকে তো ওলকপি বলে, অনেকে গাঁটকপি বলে। তবে আমরা কোনো ঠিকানা নেই যে আমরা দুটোই বলি, যেই সময় যে সুযোগটা পাই সেই সময় সেই কপিটাই বলি। তবে চলো সেই আলু দিয়ে আর সেই ওলকপি দিয়েই মাছ দিয়ে রান্না করব। তবে মাছটা আমরা আন্দামানে মায়া মাছ বলে থাকি, সেই ছোট মাছ মায়া মাছ। আর আমার বরের জন্য দিয়ে দিয়েছি একটা ফারসা মাছের লেজ। যাই হোক, মাছটাকে আমি ভেজে, আর তোমরা ভালো করে জানো আমি কী মশলা দিয়ে মাছ ভাজি বা কী মশলায় রান্না করি। যাই হোক, মাছটা আমি ভেজে নিয়েছি। তবে এই মাছ ভাজার পরে না আবার কটা মাছ ভেজেছিলাম, সেটা কী হয়েছে, তেলটা একদম ইঞ্জিন অয়েলের মতো কালো হয়ে গেছে। সেই ইঞ্জিন অয়েলের মতন কালো তেলের ভিতরে কটা জিরা ফোড়ন দিয়ে আমি তরকারিটা রান্না করে নেবো। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে, তোমরা কি কেউ এই ওলকপিটা একদম আলুর মতো গলিয়ে রান্না করতে পেরেছো? তবে হ্যাঁ, কেউ যদি পারো সে একটু বলো যে কোন প্রসেসে রান্না করেছো। কেন আমি এত রান্না করি বন্ধুরা, আমার কিন্তু এই ওলকপিটা আর এই আলুর মতন গলে না। গলে যেহেতু, আলুর মতন গলে না, তবে গলা ধরে না, তাই খাওয়াই যায়। তাই এইভাবেই আমি রান্না করে নিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, সঙ্গে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করো। আর এইভাবে একবার বন্ধুরা ট্রাই করে দেখো, রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। আমাদের কাছে যেহেতু ভালো লাগে, গলুক আর না গলুক। তোমাদের কেমন লাগলো একবার জানিও।